এই যে জায়গাটা দাঁড়িয়েছি একটা সময় এই জায়গাটা ছিল প্রায় 100 হাত পানির নিচে। এই জায়গাটা এখন বিশাল বড় এক চর জেগেছে। এই জায়গাটা এখন পোলাপান বা শিশু কিশোররা খেলার জন্য বিশাল বড় এক মাঠের মতন হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল এই জায়গাটা দিয়ে যেত বড় বড় লঞ্চ, স্টিমার কিংবা জাহাজ। কিন্তু কালের বিবর্তনে, কালের গর্ভে বিলীন হয়ে গেছে নদী গার্বিন। এই যে দেখতেছে বিশাল বড় চরটা, এই জায়গাতে এক সময় বিশাল বড় এক নদী ছিল। এই যে বড় চর, এই চর দিয়ে চরের ভিতরে এখন পোলাপান খেলে, কিংবা কেউ গরু ছাগলকে ঘাস খেতে দেয়, কিংবা কেউ নিজেদের কাজকর্মের জন্য বিশাল বড় এক জায়গা পেয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলোর এদিক দিয়ে এখন ওই যে দূরে বাড়িঘর দেখা যাইতেছে, এই বাড়িঘরের ওই সীমানাটা পর্যন্ত নদীর পানি উঠতো, কিন্তু এখন আর পানি এই পর্যন্ত ওঠে না। কিন্তু এখানে বিশাল বড় চর দেখেছে। এই যে দেখতে পারতেছো কিছুদিন আগেও বর্ষার পানি এই পর্যন্ত এসেছিল। এই যে বিশাল বড় গর্তগুলোর ভিতরে পানি জমে আছে, কিন্তু এখানে এখন আর নদী নেই। নদী চলে গেছে অনেক দূরে। ওই যে তোমরা দেখতে পারতেছো ওই অনেক দূরে চলে গেছে নদী। আর ওই যে বাচ্চারা দূরে খেলতেছে কিংবা রাখাল গরু চড়াচ্ছে, কিন্তু এই জায়গাটাতে এখন আর নদী নেই। বিশাল বড় নদী ছিল। এই বিশাল চরাঞ্চলটা আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। এখানে এখন এই যে পানি অনেক দূরে চলে যাওয়াতে এখানে কিছু ছিল। এই যে পিছনে, আমার পিছনে যে এই জায়গাগুলো দেখতে পারতেছো, এগুলি ধানের মেল, কিছু আছে সোমেল, যেগুলাতে বড় বড় গাছ নদী থেকে ট্রলার দিয়ে আসে, ওই গাছগুলাতে ওখানে নিয়ে ফাড়ে। কিন্তু আমরা এখান থেকে আর একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। ওই যে সামনে দেখতে পারতেছে নদী, এই যে কচুরিগুলা, এই কচুরিগুলার কারণে আমরা সামনে যেতে পারতেছি না। কারণ জানা নেই এই কচুরিগুলার নিচে মাটি কি শক্ত কিংবা চোরাবালু লুকিয়ে আছে কিনা আমরা জানি না। কিন্তু তোমাদেরকে আমি এই জায়গাটা পুরাটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এই যে আমার সাথে আছে ইমন। তো গাইস, ইমন কি কইব খুঁজে পাইতেছে না। ইমন আমার লাগাইছে এই চরের ভিতরে ঘুরতে ঘুরতে, এমন মনে করে যে জোশের ঠেলায় পড়ছে, পাতলা একটা পাঞ্জাবি পরা আর এলে যদি পাজামা পরা। এখন এই জায়গায় নদীর পাড়ে ভাই এত শীত। এই জায়গায় শীত হওয়ার কারণ আছে, কারণ তোমাদেরকে যে প্রথম বললাম এই জায়গাটা প্রায় 100 হাত পানির নিচে ছিল। এখন এই জায়গাটা বিশাল বড় একটা চর জাগছে। এই জায়গাটার এখন আগের মতন নাই। আগে যেরকম ছিল, বিশাল নদী আসলো, এখন তার নদী নাই, এখন কিন্তু চর। জানি না ডাইবা যাবো কিনা। না ডাববি না, আয় ইমন গাই যাচ্ছে ডাইবা যাম গা। আর ওটা ডাবু না, শক্ত আছে। আয় ইমন গাই যাচ্ছে, আমি আর যাবো না, সামনে গেলে ডাইবা যাবো গা। পাও তো এমনি দোন লাগবে, এমনিও দোন লাগবে। এত ঠান্ডা, মুখ দেখো নদীর পারে গাইস, এত ঠান্ডার বাতাস কি কইতাম। ওই যে দূরে দেখা যাইতেছে অনেক পোলাপাইন খেলতেছে, কেউ ঘুরি উড়াইতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, আবার কেউ গাছ টানতেছে, বড় বড় গাছ। নদীপথে বড় বড় ওই যে গাছ ভিজায় রাখছিল, ওই গাছগুলাতে এখন উপরে নিব। উপরে নিয়ে ওগুলার মনে করো যে শুকায়া পারবো, ফাইরা বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিভিন্ন ঘরের যে কাঠ, ওই কাঠ কাজে লাগায় তারা উপরে। ওই যে উপরে যে কাঠ দেখা যাইতেছে, ওই যে কিছুটা দেখা যাইতেছে লাল লাল, ওইগুলা ওই সামনে নিয়ে এখন পারবো, ফাইরা পরে ওগুলা দিয়ে এরা বিভিন্ন এই যে যত সামনের দিক আগাইতাছি, কিন্তু দেখো পিছনে বিশাল বড় চর। এই চর আর শেষ হইতাছে না। এই যে কত গরু ছাগল ছাইরা ছেড়ে দিয়েছে মানুষ, এই গরু ছাগল গুলা ঘাস খাইতেছে। ওই যে দূরে দেখা যাইতেছে বড় ধানের মিল, ওই যে ওগুলাতে দোয়া বাড়িতেছে, ওই জায়গা থেকে ধান বাইর হয়। এই আর কিছুদিন গেলে মনে করো আর কয়েকটা বছর পার হইলে এই নদীগুলা পুরা শুকায় যাবো গা, একেবারে শুকায় যাবো গা। নদী এই পার ওই পার, হ্যাঁ আইটা দাম যাবো নারিমিন কি কস। ওই যে দেখ কতগুলি গরু, ওই যে গরু ঘাস খাইতেছে, ওই যে গরু ঘাস খায়। ওই যে দেখো বড় বড় লঞ্চ, স্টিমার। ওই যে ওটি কি রে, উনি প্লাইন কি করে ওই জায়গায়, মানে ড্রেজার, ওই যে মাছ ধরতেছে, কেউ মাছ ধরতেছে শীতের ভিতরে। যে বাতাস বাইরে ভাই নদীর পার, আরে বাতাস। হ্যাঁ গরু জাবরা ধরবো, গরুর বলো শরীর গরম আছে। আবার কেউ আগুন ধরাইছে, ওই যে দূরে আগুন ধরাইছে, ওই ড্রেজারটা দিয়ে মানে উপরে করবো। হ্যাঁ বালু বইরা এবার টেরাক করে করে বেচবো, বলকাটের থেকে হ্যাঁ হালাবে, হ্যাঁ থেকে আবার টেরাক দিলে যাবো কাটটা কাটটা।
ওই জায়গা থেকে বালু ওই জায়গা নিয়ে বালু হালাই ভাই দেখি উপরে যাই দেখি আমরা কতদিন আগে এই ঘাট দেখতে নামছিলাম ইমানারে হ্যাঁ এই যে আমরা কতদিন আগে আইছিলাম টলার এই জায়গাতে থামতো ও নদীর ওই পার থেকে আইছিলাম আমরা ওই নদীর ওই পার থেকে ও যে দেখো কিচ্ছু দেখা যায় না সন্ধ্যা হওয়ার আগে দেখো কুয়াশায় সব অন্ধকার সন্ধ্যা হওয়ার আগে যাইতে গেবো না রিমন সন্ধ্যার আগে যাইতে গেবো আর হইলো কুয়াশা প্রচুর কুয়াশার ভিত্তি দেখা যাবো না সন্ধ্যার আগে আগে যাইতে গেবো বুঝছস কারণ আরেকটু পরে আরো ঠান্ডায় আরো জমে যাবো গাছ পাও হ্যাঁ এই যে এই জায়গা দিয়া আমরা এর আগে নামছিলাম এই রাস্তা দিয়ে এই মাঠ দিয়ে গেছিলাম কিন্তু এবার আর এই মাঠটা দিয়ে যাওয়া যাবে না মনে করে একটা গরু মরা উজি গরু মরার অভাব নাই এই জায়গায় অনেক গরু মরা শীতের ভিতরে মইরা গেছে শীতে যেই ঠান্ডা এই ঠান্ডায় রাখাল ভাই গরু চড়াইতেছে এই ঠান্ডার ভিতরে মানুষই বাঁচে না গরু এবার কিছু নাই ফেললে হিন্দি কিছু সুয়াটার মুয়াটার কম্বল পেঁচা হইয়া থাকি বেচারি কথা কিছুই নাই মানুষের শৈলী কোনো রকমে বাচ্চা করে আজ রুটা আছে আবার হইল মানুষ শীতের ভিতরে একটা ডুব দিতে পারলে আহা জীবন শান্তি অনেকক্ষণ ধরে ঘুরতেছি আমরা জামগা এখন লাগবো টলারের অপেক্ষায় আছি দেখি টলার আসে কিনা তো গাইস ইমন সব সময় ভাইরাল হইতে চায় তো ইমন রে ভাইরাল হওয়ার লাগি আমি একটা ভালো বুদ্ধি দিতে আছি যদি ইমন তুই কি ভাইরাল হবি এই যে দেখতেছ তো একটা কারেন্টের খাম্বা দেখছো কত বড় খাম্বা এই খাম্বার আগায় উঠবি বুঝছস আগে উঠটা লাভ দেওয়ান লাগবে না বেটা তুই খালি উঠলি আমি উঠলাম ভাইরাল হইলাম মইরা গেলে এই ভাইরাল দা লাভ কি আরে মরবি না বেটা তুই উপরে উঠতে থাকতে পারবি এই যে ঠান্ডা বাতাস গাইছে এই জায়গায় যে বাতাস এই বাতাসের ভিতরে উপরে উঠবি কি ও না ওই যে উপরে সিঁড়ি আছে ওই সিঁড়ি আছে ওই সিঁড়ি উপরে উঠে এ বেটা দেখ কুত্তা গেলি কি করতেছে এই শীতের ভিতরে আর সবার শীত থাকলো কুত্তার কোনো সময় শীত নাই গা এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে উপরে থাকা যায় না আর এগুলো পানির দিয়া নামছে বুঝে দেখো পানিতে নেমে বলেছি